আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই চ্যানেল শুরুর উদ্দেশ্য একটাই ছিল যে আমি যেন অন্ধকারে চলে যাওয়া মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারি। মানে হলো আলোর পথের ঠিকানা দিতে পারি আর কি। তবে এখন এটা জেনে আমার খুবই আশ্চর্য লাগছে যে আমার কথাগুলো আপনাদের কাছে এতটা প্রভাব ফেলেছে। আমি আমার কথাগুলোর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং আপনারা আমার উসিলায় হলেও মহান আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পেরেছেন এবং পারছেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমি অত্যন্ত একজন নগণ্য তুচ্ছ মানুষ। তবে আপনাদের কষ্টের দিনগুলোতে আমার এই কথাগুলো আপনাদেরকে অনেকটা সাপোর্ট দেয়। আপনাদেরকে বেঁচে থাকার দোয়া করার অনুপ্রেরণা যোগায়। এটাই আমার কাছে অনেক। এখন কথা না বাড়িয়ে আমি আমাদের একজন সাবস্ক্রাইবার বোনের দোয়া কবুলের গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপুটি তার নাম আমাকে জানিয়েছেন কিন্তু আপনাদেরকে জানাতে নিষেধ করেছেন, তো আমি আপনাদেরকে নামটা বললাম না। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু, আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত সাবস্ক্রাইবার। অনুগ্রহ করে আমার নামটি গোপন রাখবেন। আমি ঢাকার সাভারে থাকি। 2024 সাল থেকে নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার দোয়া কবুল হওয়ার গল্পটি আপনার সঙ্গে শেয়ার করব। প্লিজ আপু, যদি সম্ভব হয় আমার গল্পটি ভিডিও আকারে তুলে ধরবেন। আপু, আমি 2021 সালে এইচএসসি পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পর থেকেই বাসায় আমার বিয়ের কথা চলতে থাকে। অনেক প্রস্তাব আসতো কিন্তু আমার উচ্চতা কম, 5 ফিট 1 ইঞ্চি হওয়ার কারণে অনেকেই আমাকে ফিরিয়ে দিত। দেখতে আলহামদুলিল্লাহ ভালো হলেও শুধু খাটো হওয়ার কারণে বারবার প্রত্যাখ্যাত হতে হয়েছে। এভাবে অনেক প্রস্তাব এলেও কোনো বিয়ে আর ঠিক হয়নি। তখন আমি নিয়মিত নামাজ পড়তাম না, দোয়ার গুরুত্বও তেমন বুঝতাম না। এভাবে 2 বছর কেটে যায়। 2024 সাল থেকে আমি নিয়মিত 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া শুরু করি। একদিন ইউটিউবে আপনার ভিডিও দেখি। বিয়ে না হয় বাসা থেকে অনেক চাপ আসতো, অনেক কষ্টের কথা শুনতে হতো। এরপর আমি নিয়মিত ফরজ নামাজের পাশাপাশি রাতে তাহাজ্জুদ পড়তাম, ইস্তেগফার ও দরুদ শরীফ পড়তাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম। কত ঝড় কত কষ্ট যে সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আপু। মানুষের অনেক কটু কথা শুনেছি, তবুও আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই আমার জন্য উত্তম কিছু রেখেছেন। এভাবেই প্রায় 1.5 বছর কেটে যায়। অবশেষে 2025 সালের 12 নভেম্বর আমাকে এক জায়গা থেকে দেখতে আসে। আমি স্বাভাবিকভাবেই তাদের সামনে যাই। আলহামদুলিল্লাহ তারা আমাকে পছন্দ করেন, আমারও পছন্দ হয়। এরপর মাত্র 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন উত্তম জীবনসঙ্গী দিয়েছেন। শ্বশুরবাড়ি, স্বামীর চাকরি, সব দিক থেকেই আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আল্লাহর রহমতে আগামী আগস্ট মাসে আমাকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে শ্বশুরবাড়িতে তুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। আপু, আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী, শান্তিময় ও বরকতময় করে দেন। গল্পটি একটু বড় হয়ে গেল, সেজন্য দুঃখিত। যদি সম্ভব হয় আমার গল্পটি ভিডিও আকারে প্রকাশ করবেন। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় বোন। আপনার গল্পটি আসলেই অনেক অনুপ্রেরণাদায়ক একটি গল্প এবং মজেদার গল্প। 2 বছর পরে আপনার দোয়া কবুল হয়েছে। টানা 2 বছর কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক দোয়া করতে হয়েছে। অনেক নির্ঘুম রাত আপনি কাটিয়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইস্তেগফার করেছেন, ধৈর্য ধরে দরুদ শরীফ পাঠ করেছেন এবং আল্লাহ তাআলা কিন্তু আপনাকে নিরাশ করেননি, কারণ আপনি আশা ছাড়েননি। আমার প্রতিটা সাবস্ক্রাইবার ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ আশা ছাড়বেন না। এই চ্যানেলের কেবল তো আমি কয়েকটা গল্প আপনাদেরকে শোনালাম, তারা আমার কাছে ইমেল করেছেন। এজন্য অনেকে আছে যারা ইমেল করতে পারেন না, তাদেরও দোয়া কবুল হয়েছে। ছোটোখাটো সবার দোয়া কবুল হয়, আপনাদেরও হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আশা করছি আমাদেরকে নিরাশ করবেন না। আপনাদের সবার দোয়া কবুল হোক, আপনাদের নেক চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করুক এবং আপনারা নিয়মিত তাহাজ্জুদ, ইস্তেগফার করুন। আর হ্যাঁ, দরুদ শরীফ অবশ্যই পড়বেন। 100 বার হলেও দিনে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ না পাঠ করলে কিন্তু দোয়াগুলো আকাশে উপরে যায় না, আকাশে ঝুলে থাকে। তো অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তো ভিডিওটি শেষ করছি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।